নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি যে আমাদের জানলা দরজার যে পর্দা থাকে সেগুলো পুরনো হয়ে যায়, আমরা ফেলে দিই বা অন্য কোনো কাজে লাগাই। আজকে সেরকমই একটি দরজার পর্দা দিয়ে আমি 3 রকম আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথম আইডিয়া হচ্ছে এরকম একটা ব্যাগ, এটা হচ্ছে টোটে ব্যাগ। আর এই ব্যাগগুলো কিন্তু আমাদের ভীষণ উপকারে লাগে। হয়তো আমরা কোনো জায়গায় বেড়াতে বা ঘুরতে যাচ্ছি, তখন হয়তো ফেরার সময় কিছু ভালো জিনিস দেখলে আমরা আনতে পারি না। তো এরকম একটা ব্যাগের অভাবে আর কি, এরকম একটা ব্যাগ যদি তৈরি করে আমরা কাছে সব সময় রাখি, যে কোনো পার্সের ভেতরে, মেয়েরা যে লেডিস ব্যাগগুলো নিয়ে যায় তার ভেতরে, তাহলে কিন্তু আমরা বাজার থেকে আসার সময় এরকম ব্যাগটার মধ্যে কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারি, বা আমরা বাজার হাটেও এমনিও নর্মাল নিয়ে যেতে পারি। তা চলুন কিভাবে করলাম সেটাই শেয়ার করছি। প্রথমে আমি এই যে এখানে একটা টুকরো কেটে নিয়েছি, কেটে নিয়ে তার মধ্যে যে আমাদের কাপড়ের দোকান থেকে যে শপিং ব্যাগগুলো দেয়, সেই শপিং ব্যাগের মধ্যে যে অংশ দুটো বার করে নিয়েছি। তারপরে এই যে একটা পর্দার কাপড় আর ওই শপিং ব্যাগের টুকরো দুটো পিন দিয়ে প্রথমে আটকে নিলাম। তারপরে মেশিনে এরকম লম্বা লম্বা চওড়া চওড়া করে খোপ খোপ করে আমি সেলাইটা করে চারপাশটা কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বাড়তি অংশটা, এটা ভেতরটা হচ্ছে এরকম হবে। এবারে আমি এটাকে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে আমি এরকমভাবে দাগ দিয়ে নিয়েছি মিডিল পয়েন্টে। তারপরে মিডিল পয়েন্ট থেকে ফিতে বসিয়ে ওপাশে 2 ইঞ্চি এপাশে 2 ইঞ্চি দূরে এরকম আবার দাগ দিয়ে নিয়েছি। সেখানে কিন্তু আমি এখানে হ্যান্ডেলগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই হ্যান্ডেলটাও নিয়েছি আমি শপিং ব্যাগের যে হ্যান্ডেল হয় সেই হ্যান্ডেলটাই আমি নিয়েছি। এখানে দুটো করে হ্যান্ডেল জুড়ে একটা হ্যান্ডেল তৈরি করে নিয়েছি, তাহলে কিন্তু বেশ মোটা হয়েছে হ্যান্ডেলটা। এই যে এবারে সোজা দিকে ওই দিকেই রেখে হ্যান্ডেলটা আমি সেলাই করে নিলাম। তারপরে একটা এখানে পট্টি লাগিয়ে দিচ্ছি। পট্টিটা লাগিয়ে দিলে এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আর হ্যান্ডেলটার এখানটাও কিন্তু খিজ দেখা যাবে না, খুব সুন্দর পাকা সেলাই হবে। এই যে ওপরেও আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি, নিচের দিকেও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এরকমভাবে ভাঁজ করে সেলাইটা করে নিলাম। এবার দেখুন এই যে এটাকে ধরে এইভাবে যেখানে হ্যান্ডেলটা লাগানো আছে ঠিক সেইভাবে উল্টে নিয়ে এই হ্যান্ডেলটার গোড়া দিয়ে একটা টপ স্টিচ দিয়ে দেবো। অবশ্যই টপ স্টিচটা দিতে হবে, তাহলে কিন্তু এই হ্যান্ডেলটা ভীষণ পুক্ত হয়ে কিন্তু বসে যাবে। যেন কোনো কিছু যদি ভারী, ধরুন সবজি টবজি কিছু আনতে হয়, তখন কিন্তু একটু ব্যাগটা ভারী হয়ে যায়, তাহলে কিন্তু হ্যান্ডেল ছিঁড়ে যাবে না। অবশ্যই কিন্তু এইভাবে টপ স্টিচটা দিতে হবে। তারপরে যে এক্সট্রা কাপড়টা 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম আমি, সেটাকে আমি এরকমভাবে ভাঁজ দিয়ে 1 ইঞ্চি মতন রেখে দেখুন আমি এরকমভাবে সেলাই দিয়ে দিলাম। তাহলে এটা একটা বিটের মতন পট্টিটা খুব সুন্দর দেখা গেল। আর এদিকে যে হ্যান্ডেলটার অংশটা রয়েছে সেটাও আর দেখা গেল না, এটা কিন্তু খুব সুন্দরভাবে কভার হয়ে গেল। এখানে যদি আপনারা চেন লাগাতে চান, তাহলে এই যে পট্টিটার সাথে কিন্তু চেনটা লাগিয়ে নিতে পারেন। যেহেতু আমি চেনটা লাগাচ্ছি না, তাই আমি আর এখানে চেনটা লাগাইনি। এরকমভাবে দেখুন আমি দুটো পার্ট প্রথমে তৈরি করে নিয়েছি। দুটো পার্ট আমি আলাদা আলাদা করে দেখাইনি, বন্ধুরা জানেন তো দুটো পার্ট ওইভাবে দেখাতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই দেখাইনি। একটা দেখিয়েছি, এইভাবেই সেম প্রসেসে দ্বিতীয়টাও তৈরি করে নিয়েছি। তারপরে এই যে এইরকমভাবে ওপর দিকটা আমি সোজাসুজি করে নিয়ে যেখানে হ্যান্ডেলটা আছে পিনটা ভালো করে লাগিয়ে নিলাম। 4-5টা পিন লাগিয়ে এবারে আমি এই 3 দিকটা কিন্তু সেলাই করে নেব। এই ওপর দিকটা তো হ্যান্ডেলের মুখ, ওটা তো সেলাই হবে না, 3 দিকটা সেলাই করে নেব। 3 দিকটা আমি মোটামুটি সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে আমি পিনগুলোকে খুলে নিচ্ছি। এবারে নিচে থেকে আমি এটাকে কেটে নেব। এখানে আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এরকমভাবে দুপাশেই মাপ দিয়ে দাগ দিয়ে আমি এটাকে কেটে নেব। অবশ্যই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাটবো। যদি বড় ব্যাগ হয় সেক্ষেত্রে আলাদা হয়। আর এবারে যে নিচের দিকটা কেটেছি সেই দিকটা এরকম ভাঁজ দিয়ে দেবো। আর এই যে সাইডে যেখানটা আমরা সেলাই করেছি সেখানটাও কিন্তু দেখুন পট্টি দিয়ে দিয়েছি, যাতে কোনো রকম সুতো টুতো কিছু না বেরোয় বা দেখতে খারাপ না লাগে, বেশ ভালো দেখতে লাগে সেজন্য। আর এখানে এই যে এরকমভাবে আমি পিন লাগিয়ে নিয়েছি, এখানটা এরকম সেলাই করে নেব। সেলাই করে নিয়ে আর যে বাকি জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলোতেও কিন্তু আমি একই রকমভাবে
এই যে পটিটা লাগিয়ে নেবো, যেরকমভাবে দুপাশটা এরকম পটি লাগিয়ে দিয়েছি সেরকমভাবে। তার জন্য আমি এই পট্টির জন্য কিন্তু আমি এখানে এই কাপড়ের টুকরোই ব্যবহার করেছি। এটা হচ্ছে আমার সুতির কাপড়ের টুকরো, দেখেই বুঝতে পারছেন। আপনারা সুতির কাপড়ের টুকরো না দিয়ে এখানে পর্দার কাপড়েরও টুকরো দিতে পারেন বা শপিং ব্যাগেরও টুকরো দিতে পারেন, যা কিছু দিয়েই কিন্তু এই পট্টিটা করে নিতে পারেন। দেখুন আমি এই যে খুব সুন্দরভাবে চারপাশেই পাইপিংটা লাগিয়ে দিয়েছি, পাইপিং বা পট্টি যাই বলেন একই কথা। হ্যাঁ, লাগিয়ে নিয়েছি। ভেতরটা কত সুন্দর লাগছে। আমরা কিন্তু এইভাবেও এটাকে ব্যবহার করতে পারি, আবার ইচ্ছে করলে আমরা ঘুরিয়েও নিতে পারি। এই ব্যাগটা এইভাবে তৈরি করলে কি হয়, দুদিকেই ব্যবহার করা যায়। আর এইটা হচ্ছে আমার আসল দিক, যে দিকটা আমি পর্দাটা লাগিয়েছি সেই দিকটা। এবারে আমি একটু ব্যাগটা সোজা করে আপনাদের কোনাগুলো এইভাবে চেপে চেপে দিয়ে দেখাচ্ছি। দেখুন পুরো কোনাটা খুলে এই যে তৈরি হয়ে গেল না, খুব সুন্দর একটা ব্যাগ। যেখানে আমরা বাজারে গেলে নাইলন ব্যাগ নিয়ে যেতে সবসময় ভালো লাগে না, তখন এরকম একটা ব্যাগ থাকলে কিন্তু অনায়াসেই রাস্তাঘাটে বেরিয়ে গেলেও নিয়ে আসা যায়। এবার হচ্ছে আইডিয়া নাম্বার 2, ওই পর্দার কাপড় দিয়েই আমি আজকে এরকম একটা স্টোরেজ ব্যাগ আপনাদের সাথে শেয়ার করব। স্টোরেজ ব্যাগটা কিন্তু বেশ বড়। যতগুলো কাপড় আমি প্রথমে দেখালাম ঠিক ততগুলো কাপড়ই কিন্তু এই স্টোরেজ ব্যাগটায় ধরে যাবে। প্রায় 15 থেকে 20টা কাপড় এই ব্যাগটার মধ্যে কিন্তু অনায়াসে ধরে যাবে। আমি কিন্তু সেই মাপেই এই স্টোরেজ ব্যাগটা তৈরি করেছি। দেখুন কতগুলো কাপড় কিন্তু এখানে ধরে গেছে। এবারে চেনটা লাগিয়ে দিলাম। এইভাবে যদি আমরা ভরে এক কোনায় আলমারি রেখে দিই তাহলে কিন্তু অনেকটা জায়গাও কম খায়, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে থাকে। কোথাও যাওয়ার জন্য তখন নর্মাল যে কাপড়গুলো আমরা রাখি আলাদাই রাখি, এরকম খুঁজতে হবে না। এবার তার জন্য আমি এখানে দেখুন একটা নিয়েছি পর্দার কাপড়, আর একটা নিয়েছি চালের বস্তা মধ্যিখানে, আর নিয়েছি ওপরে একটা কাপড়ের টুকরো। অবশ্যই এগুলো আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি কাপড়ের টুকরো দিয়েছি, আপনারা কাপড়ের টুকরো না দিয়ে এখানে কিন্তু অস্ত্রের টুকরো ব্যবহার করতে পারেন বা ফোম সিটও ব্যবহার করতে পারেন। আর এই যে কাপড়ের টুকরোটা আমি এটা নিয়েছি, এটার মাপ হচ্ছে 24 ইঞ্চি বাই 19 ইঞ্চি। এবার ছোট বড় আপনাদের যার যেরকম পছন্দ সে সেরকম হিসেবে মাপ নিয়ে করতে পারেন। 24 ইঞ্চি বাই 19 ইঞ্চি মানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের স্টোরেজ ব্যাগ এখানে তৈরি হচ্ছে। এবারে ওই রকম জুড়ে আমি লম্বা লম্বা চওড়া চওড়া করে এরকম খোপ খোপ সেলাই করে নিয়ে এসেছি। দুখানা পাট কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর সাইডের যে এক্সট্রা অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি। আচ্ছা, তারপরে একটা পাট নিয়ে ঠিক 8 ইঞ্চির মাথায় এরকমভাবে আমি দাগ দিয়ে নিয়েছি। যেই দিকটা আমার 24 ইঞ্চি আমি সেই দিকটাতে কিন্তু এই দাগটা দিয়েছি। 19 ইঞ্চির দিকে দিইনি, 24 ইঞ্চি যেই দিকটা লম্বা সেই দিকটাতে 8 ইঞ্চি পর এরকম দাগ দিয়ে এরকম দুটো টুকরো করে নিয়েছি। এবার যেখানটা আমি কেটেছি সেইখানটাতে দুটো পাটেরই কিন্তু একটু পট্টি লাগিয়ে দেবো। তার জন্য এখানে আমি ওই কাপড়ের শাড়ির অংশই ব্যবহার করেছি। দেখুন এইভাবে সেলাই করে দিলাম, আর ওদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, তাই ওদিকেও ভাঁজ করে দিয়েছি, এদিকেও ভাঁজ করে দিলাম। আবার এটা ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে পট্টির মতন করে পাইপিংটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কোনো রকম সুতো টুতো খোলা হবে না। আর এদিকটা যেহেতু চেন লাগাবো সেহেতু এইখানটা কিন্তু খুব পোক্তভাবে তৈরি হয়ে গেল। এবারে একটা অংশে সোজা পাটের ওপরে চেনটাকে আমি এইভাবে উল্টো করে বসিয়ে চেনটাকে লাগিয়ে দিয়েছি। তারপরে আবার এটাকে ঘুরিয়ে আমি স্টপ স্টিচটাও কিন্তু দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি দ্বিতীয় পাটটা যে টুকরোটা 8 ইঞ্চি টুকরোটা কেটেছি সেই টুকরোটার মধ্যেও কিন্তু চেনটাকে বসিয়ে দেব। সেক্ষেত্রে চেনটা সোজা অবস্থাতেই ওই টুকরোটা উল্টো করে বসিয়ে দিয়ে তারপরে আবার সোজা করে দিয়ে আমি টপ স্টিচটা দিয়ে দেব। এবারে দুটো হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি। তার জন্য এরকম একটা ওই যে রাইস ব্যাগের টুকরো নিয়ে নিয়েছি, আর ওপরে এরকম কাপড়ের টুকরো দিয়ে পুরো এটাকে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে এটাকে পুরো আমি লম্বা করে এরকমভাবে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু আমার প্রায়ই হচ্ছে 21 ইঞ্চি আছে এই লম্বা, 1 ইঞ্চি বা 21 ইঞ্চি হচ্ছে লম্বা।
এই যে দুটো ফিতে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবারে এই যে টুকরোটার মধ্যে আমি চেনটা লাগিয়েছি সেই টুকরোটাকে ঠিক মিডিল পয়েন্টটা আমি আগে বার করে নিয়েছি। বার করে নিয়ে তারপরে মিডিল পয়েন্টের ওপাশে 2.5 ইঞ্চি এপাশে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এই হ্যান্ডেলটা কিন্তু বসিয়ে দিচ্ছি। দুদিকেই কিন্তু আমি এই যেটার মধ্যে চেন লাগিয়েছি আমি সেই পাটেই কিন্তু দুদিকে হ্যান্ডেলটা এই যে বসিয়ে দিয়েছি। এবারে যে আরেকটা পাট তৈরি করে রেখেছিলাম, প্রথমেই বলেছি দুটো পাট তৈরি করেছিলাম 19 ইঞ্চি বাই 24 ইঞ্চি, সেই পাটটা আবার এর ওপরে এই যে এইভাবে বসিয়ে দিয়ে এটাকে আমি সেলাই করে দেব। এটাকে কিন্তু 4 পাশ দিয়ে সেলাইটা করে দেব। প্রথমে ঠিকঠাক করে সমান করে ধরে নেব, নিয়ে এবারে 4 পাশটা দিয়েই কিন্তু সেলাইটা করে নেব। তাহলে দুটো পাট খুব ভালোভাবে কিন্তু জুড়ে যাবে। বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন বা কতটা বুঝতে পাচ্ছেন। যদি বোঝার অসুবিধা হয় তাহলে ভিডিওটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। 4 পাশটা খুব ভালো করে সেলাই করে নিয়ে এবার যে বাড়তি এক্সট্রা কিছু পাশ থেকে বেরিয়ে থাকেই সবসময়, সেগুলোকে ভালো করে ছেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা 4 কোণাতেই আমি কেটে নেব। 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম 4 কোণাতেই দাগটা দিয়ে নেব। অবশ্যই যেহেতু এটা স্টোরেজ ব্যাগ করছি আমি চৌকো, তাই আমি এটাকে 4 কোণাতেই দাগটা দেব, দিয়ে এবারে কেটে নেব। আর এই মাপটা হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি দিয়ে এই টুকরোগুলো আমি কেটে নেব। তবে এই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি যে টুকরোগুলো বেরোচ্ছে বন্ধুরা, এগুলোও কিন্তু ফেলনা যাবে না, এগুলোকেও আমি একটা কাজে লাগিয়ে দেবো। এবারে দেখুন এই যে রাইস ব্যাগের সুতোগুলো এরকম বেরোচ্ছে, এটা হচ্ছে বাসমতি চালের ব্যাগ নয়, নর্মাল যে চালের ব্যাগে চাল দেয় সেই ব্যাগ দিয়ে আমি করেছি, তাই সুতোগুলো বেরোচ্ছে। তা আমি এইটাকে কিন্তু এরকমভাবে পট্টি দিয়ে দেবো। যেসব জায়গাগুলো আমি কেটেছি এই যে 4 পাশটা, এই 4 পাশটা এরকমভাবে কিন্তু পট্টিটা লাগিয়ে দেবো। আর এই যে যেখানটা আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কেটেছি সেটাকেও কিন্তু এই যে দেখুন এইভাবে ধরে আমি সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পরে এই যে এইভাবে সেলাই দিয়ে নেব, তারপরে আবার এখানেও কিন্তু পট্টি লাগিয়ে দেবো। অবশ্যই পট্টি লাগাতে হবে, কারণ এখানে যে ব্যাগ আমি ব্যবহার করেছি সেখান থেকে নালে প্রচুর পরিমাণে সুতো খুলে যাবে। এই যে দেখুন আমি যে সাইডগুলোর কথা বলছিলাম 4টে পাশ, এই যে 4টে পাশে আমি প্রথমে পট্টিটা লাগিয়ে নিয়েছি। আগে লাগিয়ে নিতে হবে পট্টিটা, তারপরে সাইডের কোণাগুলো এইভাবে সেলাই করতে হবে। এবারেতে আবার সেই কোণাগুলোতে আমি ওই একই রকমভাবে এই যে পট্টি লাগিয়ে দিচ্ছি। তবে আমি এটাই কাপড়ের এই যে হলুদ কাপড়টা নিয়েছি, কাপড় দিয়েই পট্টিটা লাগিয়ে দিয়েছি, তাই অতটা বোঝা যাচ্ছে না। আর আপনারা চাইলে এটা যে কিছু দিয়ে করতে পারেন, এমনকি শপিং ব্যাগ দিয়েও কিন্তু এই পাইপিংগুলো দিয়ে দেওয়া যায়। দেখুন 4 পাশেই কিন্তু আমি কাপড় দিয়ে পট্টি দিয়ে দিয়েছি, আর কোনো রকম সুতো ধাগা কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, কিছুই খুলে যাবে না, খুব সুন্দর দেখতেও লাগছে। এবারে আমি আপনাদের এটাকে খুলে দেখাচ্ছি যে এটা কত সুন্দর তৈরি হয়েছে। এরকমভাবে তৈরি করে কিন্তু আমরা এগুলো বাইরে কোথাও বেড়াতে গেলেও কিন্তু নিয়ে যেতে পারি। আমরা অনেক সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাই 2-4-5 দিন থাকার জন্য, তখন কিন্তু এরকম একটা ব্যাগ থাকলে এরকম ব্যাগে করে অনায়াসেই কিন্তু জামা কাপড় ভরে নেওয়া যায়। এবার হচ্ছে আইডিয়া নাম্বার 3। আইডিয়া নাম্বার 3-এ হচ্ছে আমি যখন ওই ব্যাগ থেকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি টুকরোগুলো কাটছিলাম, তখন কিন্তু আমি বলেছি যে এই টুকরোগুলোও কিন্তু ফেলানো যাবে না, এগুলো দিয়েও কিন্তু আমি কিছু একটা তৈরি করব। কারণ এগুলো তো অনেকটাই বড় বড় টুকরোগুলো, বেকার ফেলে দিয়ে কি হবে। আর এগুলোর ভেতরেও কিন্তু এই যে সেই শপিং ব্যাগের টুকরো আর এই কাপড় আর এই ওপরে পর্দার কাপড়ের টুকরো রয়েছে। তা এগুলোকে আমি প্রথমে 4 পাশটা একটু ভালো করে সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে এবার বাড়তি অংশগুলো কেটে এই যে পরিষ্কার করে সুন্দর করে নেব। প্রত্যেকটা টুকরোকেই আমি এইভাবে এই যে দেখুন তৈরি করে নিয়েছি। ওগুলো সুতো টুতো বার করা কেমন ছিল। এবারে আমি এখানে এই টুকরোগুলোকে জুড়ব। টুকরোটাকে কিভাবে জুড়ব
প্রথমে এই দুটো টুকরো আমি জুড়ে নেব। আর এই টুকরোগুলো যেহেতু একই মাপ সেহেতু আমার কোনো সমস্যা নেই। এই টুকরোগুলো কিন্তু সবই আমার 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি মাপ। তবে এই টুকরোগুলো কিন্তু আমি সব ওই যে একটা ব্যাগ থেকেই বেরিয়েছে তা নয়, যেটুকু আমার বাড়তি এক্সট্রা লেগেছে সেটুকু আমি আবার সেলাই করে তৈরি করে নিয়েছি, যাতে এই জিনিসটা তৈরি করা যায়। এবারে দেখুন দুটো পার্ট প্রথমে জুড়ে নিলাম, তারপরে এই যে আরও একটা পার্ট জুড়ে নিচ্ছি। জুড়ে নিয়ে এবারে 3টে পার্ট জুড়ে নিয়েছি। 3টে পার্ট মানে 3 4 12 ইঞ্চি এখানে হয়েছে, কিন্তু আমি এখানে আরও একটু বড় করব, তার জন্য আমি এখানে আরও একটা পার্টের অর্ধেক, এই যে অর্ধেক আমি এরকমভাবে জুড়ে দিলাম। তার মানে 12 আর 2 হচ্ছে 16 ইঞ্চি। আমি এটা একখানা পাপোচ তৈরি করছি। দেখুন এগুলো বেকার ফেলে দিলে তো ফেলা নিয়ে যাবে, তাই এগুলো দিয়েই কিন্তু জুড়ে জুড়ে একটা সুন্দর পাপোচ তৈরি করে নেওয়া যায়। তারপরে এই যে উল্টো দিকে যে সেলাইটা আমি করেছিলাম, সেলাইয়ের যে বিটের মতন উঁচু হয়ে আছে, যেহেতু এর ভিতরে ওই পর্দার কাপড় রয়েছে, রাইস ব্যাগ রয়েছে, আবার এমনি কাপড় রয়েছে অস্ত্র হিসেবে, তাই 3টে অংশ নিয়ে অনেকটা মোটা উঁচু মতন হয়ে আছে। এটা একদম বিচ্ছিরি দলা মতন টিপলি মতন থেকে যাবে, সেই জন্য এইটাকে আমি আবার চেপে ধরে এরকমভাবে প্রেস স্টিচ করে দিচ্ছি, যাতে এটা দেখুন একদম বসে যাচ্ছে, কোনো রকম আর এই উঁচু অংশগুলো থাকবে না। এই যে দেখুন এইভাবে আমি বসিয়ে নিয়েছি। এইভাবে আমি কিন্তু 3খানা পার্ট তৈরি করে নেব। মানে এই যে টুকরোগুলো বেরিয়েছে, টুকরোগুলো দিয়ে আমার 3টে পার্ট লাগলো তৈরি হবে, 1টা 2টো, এই যে 3টে পার্ট। এবার এই পার্ট 3টেকে আমি পরপর জুড়ে নেব। তা কী করে জুড়ব, তার জন্য আমি একটা নিয়েছি এরকম জিন্সের প্যান্টের টুকরো, রং খেলেছিল সেটা আর পরা যাবে না, পরেই আছে, তাই সেই প্যান্টের টুকরোটাকেও আমি ভালো করে জুড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জিন্সের প্যান্টটা কিন্তু অনেক জায়গায় জোড়া দেয়া, জুড়ে নিয়েছি। তারপরে এরকম করে একটা একটা পার্ট আমি এর ওপরে বসিয়ে দেবো, এই প্যান্টটার ওপরে। দেখুন প্রথমে ওপরটা সেলাই করে নিচেটা সেলাই করলাম, এভাবে পরপর 3টে আমি বসিয়ে দিয়েছি। এবার সাইডের এক্সট্রাগুলো কেটে নেব। আর এই যে মাঝখানে যেখানে জয়েন্টগুলো পড়েছে, এই যে জয়েন্টগুলোর এখানটা এই যে ফাঁকা দেখা যাচ্ছে, এইখানটা আমি কি করব, এইখানটা আমি হচ্ছে পাইপিং মানে বিট লাগিয়ে দেব। তার জন্য এখানটা আমি এরকম বিছানার চাদরের টুকরো নিয়েছি, আর সেই টুকরোটা নিয়ে দেখুন এই যে যেখানটা জয়েন্ট হয়েছে সেই জয়েন্টের এখানে এইভাবে দিয়ে এপাশে মুড়ে দেবো, আবার এপাশে মুড়ে দেবো, দিয়ে এইভাবে আমি সেলাই করে দেবো। তাহলে কি হবে, ওই যে জয়েন্টগুলো কিন্তু আর ওপর দিক থেকে দেখা যাবে না। আর নিচের দিকে তো জয়েন্ট বোঝাই যাচ্ছে না, নিচের দিকে তো জিন্সের প্যান্টটা লাগিয়ে দিয়েছি। তা 3খানা পার্ট জুড়তে আমার 2খানা এরকম জয়েন্টের টুকরো পড়েছে, তা আমি 2খানাই জুড়ে দেব। তা কিভাবে জুড়ছি না, যেদিকটা সোজা পাট সেদিকে বিছানার চাদরের টুকরোটাকে একটা পাটের ওপরে এরকম উল্টে বসিয়ে দিয়ে ঠিক আধা দিয়ে দেখুন আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। আমি আগে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে বসাবো, ওইভাবে যদি নাও বসান তাহলে এইভাবে বসাবেন, এইভাবে কিন্তু বেশি সুন্দর লাগবে, আর খুব একটা চওড়াও হবে না জোড়ার জায়গাটা। এবার এখানটা এই যে উল্টে ভাঁজ দিয়ে এইখানটা আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। এবার এইটাকেই আমি আবার দেখুন এরকমভাবে এই যে উল্টে নিয়ে এসে এইভাবে ভাঁজ দিয়ে এই যে এখান দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন, দেখতেও ভালো লাগছে, বেশ সুন্দর। আর এই যে জয়েন্টটাও দেখা যাচ্ছে না, কোনো রকম বাজে লাগার কোনো ব্যাপার নেই, যথেষ্ট সুন্দর লাগছে। আর এই ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখুন আমি এটাকে কত সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিলাম, না হলে কিন্তু এই টুকরোগুলো ফেলেই দেওয়া যে হতো। সেই জায়গায় এগুলোকে দিয়ে যখন এরকম পাপোশটা তৈরি করে নিলাম, পাপোশটা আমাদের অনেক কাজে লাগবে। এই যে মধ্যিখানে কিন্তু 2টো জয়েন্টে এরকমভাবে পট্টি দিয়ে দিয়েছি। এবারে আমি 4-5টাও পট্টি দেব, তার জন্য আমি এখানে একটা কাপড়ের যে পাড় হয় সেই পাড়ের টুকরো নিয়েছি। আপনারা কিন্তু এটা শপিং ব্যাগ দিয়েও করতে পারেন, বা বিছানার চাদর দিয়ে করতে পারেন, পর্দার কাপড় দিয়ে করতে পারেন, আপনাদের কাছে যা আছে তাই দিয়েই করতে পারেন। নর্মাল যে পুরনো ফেলে দেয়া যে শাড়ি সেগুলো দিয়েও করতে পারেন। আমি একটা শাড়ির পাড় ছিল, সেটা একটু শক্তপোক্ত বলে আমি সেটা নিয়েছি, ধারটা তো একটু শক্তপোক্ত হলে বেশি ভালো হবে, সেই জন্য এইভাবে সেলাই দিয়ে দিয়েছি উল্টো দিকে রেখে। তারপরে যে বিটটা আমি সেলাইটা দেব পাইপিংয়ে, সেইটা কিন্তু সেলাইটা সামনের দিকে দিচ্ছি। এইভাবে
একবার আপনারা এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এগুলো কিন্তু তৈরি করে দেখতেই পারেন। আর এগুলো কিন্তু তৈরি করার জন্য সবসময় যে মেশিন লাগবে তা নয়, এগুলো কিন্তু হাতেও তৈরি করা যায় অনায়াসেই। কিন্তু আমরা অনেক সময় চা খেতে খেতে টিভি দেখতে বসে থাকি, তখন কিন্তু আস্তে আস্তে এগুলো টুকটুক করে কিন্তু করাই যেতে পারে। একদিনে সব না হোক, ধীরে ধীরে হবে। যাই হোক, দেখুন এইভাবে আমি 4-5টা কিন্তু পাইপিং লাগিয়ে দেবো, তাহলে এটা কিন্তু খুব সুন্দর হবে। ধোয়া বলুন, শুকনো বলুন, পাপোশটা ব্যবহার করা বলুন, সব দিকেই কিন্তু ভীষণ সুন্দর হবে। বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।